বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, লিমিটেড কোম্পানি কিভাবে রেজিস্ট্রেশন করবেন তা আজ বিস্তারিতভাবে আলোচনা করব। লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন পর্যন্ত পরিচালক থাকতে পারে। তো আপনি যদি একটি লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে প্রথমে নামের ছাড়পত্র নিতে হবে। আর নামের ছাড়পত্র নেওয়ার জন্য আপনাকে দরখাস্ত করতে হবে অনলাইনে www.roc.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে আপনি নামের ছাড়পত্রের জন্য আবেদন করতে পারেন। নামের ছাড়পত্র নেওয়ার আগে যেই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যে নামটি চাচ্ছেন সেই নামটি বা তার কাছাকাছি কোনো নাম জয়েন্ট স্টকে নিবন্ধিত আছে কি না সেটা অবশ্যই পরীক্ষা করতে হবে। আমি যে ওয়েবসাইটটির কথা বললাম সেখানে চার্জ অফ এন্টিটি নেম একটি অপশন আছে। সেই অপশনে গিয়ে আপনারা নামটি চার্জ করে নিতে পারেন। নাম চার্জ করার সময় প্রথম 2টি শব্দ দিয়ে চার্জ করবেন। যেমন আমি বলি, যেমন ঢাকা বাংলাদেশ লিমিটেড যদি এরকম হয়ে থাকে আপনার নামটি, তাহলে ঢাকা এবং বাংলাদেশ এই 2টি শব্দ দিয়ে চার্জ করবেন। এই 2টি শব্দ দিয়ে চার্জ করার পর যদি দেখেন যে নিচে কোনো রেকর্ড চলে আসছে এক্সিস্টিং নামের, যেটা রেজিস্ট্রেশন করা আছে অন্য কারো দ্বারা, তাহলে আপনার সেই নামটি পাবেন না। সেই নামটির জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে সেটি রিজেক্ট হবে। আর যদি দেখেন নিচে নো রেকর্ড ফাউন্ড লেখা আসে, তাহলে আপনি নামটি পাবেন। সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই ফর নেম ক্লিয়ারেন্স অপশনে গিয়ে সেখানে পুরো নামটি দিয়ে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর নিচে একটি রিসিট শো করবে, ব্যাংকের রিসিট। সেখানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে, ওয়ান ব্যাংক আছে। আপনি যেই ব্যাংকে টাকা জমা দিতে চান 230 টাকা, সেই ব্যাংকের আইকনে ক্লিক করবেন, তাহলে রিসিটটি অটো ফিল আপ হয়ে সেটি আপনার সামনে শো করবে। আপনি সেটা শুধু প্রিন্ট করবেন এবং 230 টাকা ওই রিসিটটি সহ সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিয়ে দেবেন। 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার নামের ক্লিয়ারেন্সটি আপনি পেয়ে যাবেন। তারপর মেমোরেন্ডাম তৈরি করতে হবে। 2 থেকে 50 জন পর্যন্ত পরিচালক সেই ক্ষেত্রে থাকতে পারে। তো নেম ক্লিয়ারেন্স নেওয়ার পরে মেমোরেন্ডাম তৈরি করতে হবে এবং সেই মেমোরেন্ডাম তৈরির জন্য আপনার কি কি লাগবে? একজন চেয়ারম্যান লাগবে, একজন ম্যানেজিং ডিরেক্টর লাগবে এবং বাকিরা থাকবে শুধু ডিরেক্টর। তবে চেয়ারম্যান নাও রাখতে পারেন, কিন্তু ম্যানেজিং ডিরেক্টর পদটা অবশ্যই আপনাকে রাখতে হবে। কি কি ইনফরমেশন লাগে আমি বলি। কে চেয়ারম্যান হবে, কে ম্যানেজিং ডিরেক্টর হবে, কার কার সিগনেচারে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালিত হবে। তারপর প্রত্যেক ডিরেক্টরদের যেসব ব্যক্তিগত ইনফরমেশনগুলো লাগে তা হলো নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা অথবা স্থায়ী ঠিকানা, যে কোনো একটি ঠিকানা দিতে পারেন। তারপরে লাগবে জন্ম তারিখ, তারপরে লাগবে মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বার, 1 কপি করে ছবি এবং স্বাক্ষর। প্রত্যেক ডিরেক্টরের এই ইনফরমেশনগুলো লাগবে। তারপর সেগুলো দিয়ে মেমোরেন্ডামটি তৈরি করতে হবে। মেমোরেন্ডামের উপরের অংশে আপনি কি কি ব্যবসা করবেন সেই ব্যবসার ধরনগুলো লেখা থাকবে 1 থেকে 7 পর্যন্ত। 1 থেকে 7 পর্যন্ত সর্বমোট 60টি প্যারাগ্রাফে ব্যবসার ধরন আপনি লিখতে পারবেন। তবে ব্যবসার ধরনের মধ্যে অবশ্যই সরকার কর্তৃক নিষিদ্ধ কোনো ব্যবসার অবজেক্ট আপনি দিতে পারবেন না। যেমন মাল্টি লেভেল মার্কেটিং, MLM যেটাকে আমরা বলে থাকি। তারপরে ইটিসি বা এক্সেট্রা অর্থাৎ ইত্যাদি, এই ধরনের কোনো শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না। তারপর ইনস্টিটিউট আপনি উল্লেখ করতে পারবেন না, কারণ শিক্ষা, স্বাস্থ্য, তথ্য এবং ইনস্টিটিউট, ব্যাংক, বিমা এসব ক্ষেত্রে আপনি প্রথমে জয়েন্ট স্টক থেকে নামের ছাড়পত্র নিতে হবে, তারপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আগাম অনুমোদন নিতে হবে, তারপরেই আপনি ওইসব বিষয়ে
মেমোরেন্ডামে সন্নিবেশন করতে পারবেন। আচ্ছা, তারপর আপনি মেমোরেন্ডামটি সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর জয়েন্ট স্টকে অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশনে গিয়ে আপনি সেটি অনলাইনে সাবমিট করবেন। অনলাইনে সাবমিট করার পর অথরাইজেশন ক্যাপিটাল যেটা আপনি দিবেন সেটার উপর গভর্নমেন্টের ফি আসবে। সেই ফি আপনি সংশ্লিষ্ট ব্যাংকে, সেখানে 3টি ব্যাংক দেওয়া থাকে, ওয়ান ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংক। আপনি আইকনে ক্লিক করলে সেটার রিসিট চলে আসবে এবং রিসিট প্রিন্ট করে সেই রিসিটে যেই লেখা থাকবে অথরাইজেশন ক্যাপিটালের উপর ভিত্তি করে সেই ফিটা আপনি জমা দিয়ে দিবেন সংশ্লিষ্ট ব্যাংকে। তারপর সরকারি নিয়ম অনুযায়ী 4 ঘন্টার মধ্যেই আপনার কোম্পানিটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এটাই হলো সরকারের নিয়ম। তারপরেই আপনি একটি লিমিটেড কোম্পানির মালিক হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।